প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য ব্রেকিং নিউজ। কমিশনের কিন্তু নোটিশ জারি হলো এবং নিয়োগ সংক্রান্ত বিষয় আসলো। এইমাত্র জরুরি কিছু তথ্য আপডেট। অবশ্যই সবটা দেখে নিন। আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিও কিন্তু আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন আমরা কথাবার্তা না বাড়িয়ে মেন টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, এবার কিন্তু কমিশনের নোটিশ জারি হলো, নিয়োগ বিষয় আসলো, পাশাপাশি জরুরি তথ্যাদি। সম্পূর্ণ খবরে কি বলছে সেই দিকে কিন্তু আমরা একটু ফোকাস করব। অবশেষে ভালো খবর উঠে আসছে চাকরি প্রার্থীদের জন্য। বিষয়টি জানা যাচ্ছে রাজ্যের নিয়োগ সম্পর্কিত একটি বড় খবর আপডেট। প্রায় 14 বছর ধরে ফাঁকা প্রায় 3000 শূন্য পদে নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন। এই শূন্য পদগুলিতে রাজ্যকে অবিলম্বে নিয়োগ করতে নির্দেশ মহামান্য কলকাতা হাইকোর্টের। অন স্ক্রিনে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের। মহামান্য আদালতের ভৎসনার মুখে কার্যত মাদ্রাসা সার্ভিস কমিশন এবং অবিলম্বে নিয়োগ করার পাশাপাশি জরিমানার মুখেও পড়তে হয় কমিশনকে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান কিন্তু জারি হয়েছে। ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল সাইটে কিন্তু নোটিশ এসেছে এবং প্রার্থীদেরকে সাধারণ তথ্যের জন্য জানানো হচ্ছে যে 2018 সালের WP নাম্বার 1722W এর 23/7/2018 তারিখের আদেশ অনুযায়ী, যা সম্মানীয় মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের 2018 সালের ম্যাট কেস নাম্বার 907-এ 13/6/2024 তারিখের আদেশ দ্বারা নিশ্চিত করা হয়েছিল যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন 10ই সেপ্টেম্বর 2024-এর মধ্যে ফার্স্ট SLST NT গ্রুপ ডি পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা করেছে। আরও বিশদে তথ্য জানবার জন্য অবশ্যই কমিশনের অফিসিয়াল সাইট www.wbmsc.com কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো প্রসঙ্গত উল্লেখ্য, 2010 সালে হওয়া পরীক্ষার যে নিয়োগ প্রক্রিয়া 2024 সাল হওয়া সত্ত্বেও কিন্তু সম্পন্ন হয়নি। কার্যত 2024 সালেও না হওয়ায় ক্ষুব্ধ এবং উষ্মা প্রকাশ করেছেন মহামান্য কলকাতা হাইকোর্ট। মহামান্য আদালত জানিয়েছিল আর অতিরিক্ত সময় দেওয়া হবে না কমিশনকে, আগামী 3 সপ্তাহের মধ্যে ওই 3000 পদে নিয়োগ সম্পন্ন করতে হবে। তো 2010 সালের সেই আমলে মাদ্রাসায় গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের পরীক্ষা হয়। জানানো হয় ওই নিয়োগ প্রক্রিয়ায় প্রায় 3000 কর্মী নিয়োগ করা হবে। তো এই বিষয়ে কিন্তু উল্লেখযোগ্য খবর আপডেটটি উঠে আসলো একেবারে সামাজিক গণমাধ্যমের হাত ধরে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ কী নোটিফিকেশন আসে এবং কী কার্যক্রম শুরু হয়। এখন এই পর্যন্তই সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে যে খবর আপডেটটি উঠে এলো সরাসরি আপনাদের মাঝখানে প্রোভাইড করলাম। বন্ধুরা এখন এটুকুই। সকালে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।